পানির অপর নাম জীবন, এই অপ্তবাক্যটি সবারই জানা। 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত এই পদার্থটির একাধিক অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্যটি হচ্ছে H2O বা পানি তরল থেকে কঠিন পদার্থে পরিণত হলে এর আয়তন শতকরা 10 ভাগ বৃদ্ধি পায়। মূলত তরল থেকে কঠিনে পরিণত হবার সময় পানির ঘনত্ব বাড়ার পরিবর্তে কমে যাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে। পানি নামক তরল পদার্থটি কঠিনে পরিণত হলে আমরা তাকে বরফ আখ্যা দেই। এই বরফ বস্তুটি আইস হকি এবং স্কেটিংয়ের মতো বিনোদন থেকে শুরু করে বিজ্ঞানের জন্য ভীষণ অপরিহার্য। গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় অবস্থিত হিমবাহগুলোর গভীরে বরফের মাঝে আটকা পড়া বায়ুকণা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা 8 লাখ বছর আগে থেকে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের বিস্তারিত ইতিহাস জানতে সক্ষম হয়েছেন। তবে জমাটবদ্ধ বরফের মাঝে শুধু বায়ুকণায় আটকা পড়ে না, কখনো কখনো এই বরফের ভেতর আটকা পড়া বস্তু বা প্রাণীটিকে দেখে আঁতকেও উঠতে হয়। এই ভিডিওতে আপনাদের বরফের মাঝে আটকা পড়া এমন কিছু অদ্ভুত বস্তু বা প্রাণীর কথা জানাবো। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে ফানি ফ্র ক্রিয়েটিভসের এই পর্বে বিচিত্র সেই ঘটনাগুলোর বৃত্তান্ত জেনে আসি। ভিডিও শুরুতেই জানাবো যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওয়াওয়েসি লেক নামের একটি হ্রদ থেকে উদ্ধার করা একটি বস্তুর কথা জানিয়ে। 2019 সালে এই হ্রদে বড়শি দিয়ে মাছ ধরছিলেন অ্যালেক্স এবং অ্যান্টোনিও ব্যাবিচ নামের 2 ভাই। তীব্র শীতে হ্রদের উপরিভাগ জমে বরফ হয়েছিল। সেই বরফ ভেঙে নিচে তরল পানিতে টোপ ফেলে মাছ ধরছিলেন তারা। এ সময় অদ্ভুত একটি দৃশ্য তাদের দৃষ্টি আকর্ষণ করে। একটি বড় মাছ আর একটি ছোট মাছকে গিলে খাওয়ার সময় প্রাণী দুটো বরফে আটকা পড়েছিল। মাছ দুটো তুলে আনতে ব্যাবিচ ভাইদের বৈদ্যুতিক করাত ব্যবহার করতে হয়। পুরো ঘটনাটির ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় আপলোড করা হয়েছিল। ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে। ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন 1914 সালে দক্ষিণ মেরু বিজয়ের লক্ষ্যে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। দুর্ভাগ্যবশত 1915 সালের 15 জানুয়ারি তার নিয়ন্ত্রণাধীন এন্ডিউরেন্স জাহাজটি অ্যান্টার্কটিকার কাছাকাছি ওয়েডেল সাগরে বরফের মাঝে আটকা পড়ে। ওই বছর নভেম্বর মাসে বরফ গলার সময় জাহাজটির গায়ে ফাটল ধরে এবং তা ডুবে যায়। এর ফলে শ্যাকলটনের অভিযাত্রী দল তাদের অনেক রসদ এবং সরঞ্জাম হারিয়ে ফেলে, যার মধ্যে ছিল অভিযাত্রী দলের চিত্রগ্রাহকের ক্যামেরা এবং কয়েকটি ফিল্ম। প্রায় 100 বছর পর 21 শতকে একদল অভিযাত্রী শ্যাকলটন দলের হারিয়ে ফেলা সেই ফিল্মগুলো খুঁজে পেয়েছিলেন। অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা সেই ফিল্মগুলো থেকে 22টি স্থির চিত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তালিকার পরবর্তী ভিডিওটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সোয়াম্প পার্ক জাতীয় উদ্যানে ধারণ করা হয়। তীব্র শীতে এই পার্কের হ্রদগুলোর উপরিভাগ বরফে পরিণত হয়। সমস্যা হলো, এই হ্রদগুলোয় বিপুল সংখ্যক কুমির বসবাস করে। শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসের উপর নির্ভরশীল হওয়ায় কুমিরগুলো হ্রদের উপরিভাগ জমাট বাঁধার আগেই তাদের মুখটা পানির উপর উঠিয়ে দিয়েছিল। এর ফলে এমন অভিনব দৃশ্যের সৃষ্টি হয়েছে। এ সময়টায় কুমিরগুলোর মেটাবলিজমের হার শূন্যের কাছাকাছি নেমে আসে, ফলে কুমিরগুলোর শিকার ধরতে হয় না। এ সময় কুমিরগুলোর রক্ত চলাচলও ন্যূনতম পর্যায়ে নেমে আসে। যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত রকি পর্বতমালা তার নৈসর্গিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং ঐতিহ্যের কারণে বিশ্বখ্যাত। এই পর্বতমালার একটি হিমবাহের নাম রাখা হয়েছে গ্রাসহপার গ্লেসিয়ার বা ঘাসফড়িং হিমবাহ। মন্টানা অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত এই হিমবাহটির এমন অদ্ভুত নামের কারণ এর বরফের মাঝে কয়েক লাখ ঘাসফড়িং জমাটবদ্ধ অবস্থায় পড়ে আছে। বিজ্ঞানীদের ধারণা, কয়েক কোটি ঘাসফড়িংয়ের সমন্বয়ে গঠিত একটি পঙ্গপাল রকি পর্বতমালা অতিক্রমের সময় কোনো তুষার ঝড়ের কবলে পড়েছিল। সেই ঝড়ে জমাটবদ্ধ অবস্থায় ঘাসফড়িংগুলো এখানে এসে পড়েছিল। তারপর হিমবাহের বরফে সেগুলো চাপা পড়ে যায়। আনুমানিক 3 থেকে 400 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। 2016 সালের জানুয়ারি মাসে কানাডার লেক ইয়ারি হ্রদের তীরে কোনো চালক তার গাড়িটি রেখে গিয়েছিলেন। প্রায় 1 মাস গাড়িটি সেখানে পড়ে থাকার এক পর্যায়ে তা বরফের খোলসে ঢাকা পড়ে গিয়েছিল। 1 মাস বাদে গাড়িটি উদ্ধারের জন্য রীতিমতো দমকল বাহিনী শরণাপন্ন হতে হয়েছিল। তাদের পাইপ ব্যবহার করে গাড়িতে গরম পানি ঢালার পর তা উদ্ধার করা সম্ভব হয়। আশা করি এরপর আর কখনো এই চালকের এমন ভুল হবে না।
শীতপ্রধান দেশগুলোর নদীতে কখনো কখনো আইস ডিস্ক বা বরফ চাকতির সৃষ্টি হতে পারে। 2018 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ওয়েস্ট ব্রুক নদীতে প্রায় 300 ফুট ব্যাস বিশিষ্ট এমন একটি বরফের চাকতি দেখা গিয়েছিল। এত বিশাল এবং নিখুঁত বৃত্তাকার এই বরফের চাইটি দেখে কেউ কেউ এটাকে ভিন গ্রহের আগন্তুকদের তৈরি হিসেবে দাবি করেছিলেন। তবে এর সৃষ্টি প্রাকৃতিক কারণেই হয়ে থাকে। ওয়েস্ট ব্রুক নদীর উপরিভাগ ওই বছর ঠান্ডায় জমে বরফে পরিণত হয়, যার বড় একটি অংশ নিকটবর্তী একটি জলপ্রপাতের আঘাতে ভেঙে গিয়েছিল। এরপর নদীর স্রোত বরফের চাকতিটিকে এমন নিখুঁত বৃত্তের আকার দিয়েছে। সেই স্রোতের প্রভাবে বৃত্তাকার চাকতিটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছিল। প্রাকৃতিক কারণে সৃষ্ট এই বস্তুটি এভাবে ঘুরতে ঘুরতে ক্রমেই আকারে ছোট হতে থাকে এবং এক পর্যায়ে প্রাকৃতিকভাবেই আবার মিলিয়ে যায়। হিমশীতল বরফ আর উত্তপ্ত আগুনের পাশাপাশি অবস্থান শুধু গেম অব থ্রোনসের মতো কাল্পনিক জগতেই হয়ে থাকে ভাবলে ভুল করবেন। উত্তর ইউরোপের দেশ আইসল্যান্ডের এই প্রত্যন্ত এলাকায় একটি হিমবাহের নিচে একাধিক আগ্নেয়গিরির অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের গবেষণা অনুযায়ী আনুমানিক 25,000 বছর আগে সর্বশেষ বরফ যুগের মধ্যভাগে এই আগ্নেয়গিরিগুলো হিমবাহের নিচে চাপা পড়েছিল। এর মধ্যে কয়েকটি জ্বালামুখ সম্প্রতি মানবসৃষ্ট কারণে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ধারাবাহিকতায় আংশিকভাবে উন্মুক্ত হয়ে পড়েছে। এর ফলে দিগন্ত বিস্তৃত শুভ্র বরফের মাঝে আগুন রঙের উত্তপ্ত লাভা প্রবাহ দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দৃশ্যটি নান্দনিক হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সূচিত বৈশ্বিক উষ্ণায়নে এই বরফ গলে যাওয়ার ফলে মানুষের জন্য অনেক বড় হুমকিও মাথা চারা দিয়ে উঠতে পারে। বিজ্ঞানীদের আশঙ্কা, আইসল্যান্ড এবং সাইবেরিয়ার মতো অঞ্চলে বরফ গলে গিয়ে তার মাঝে আটকা পড়া প্রাচীন জীবাণুগুলো উন্মুক্ত বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এই জীবাণুগুলোর সাথে আধুনিক মানুষের কখনো সাক্ষাৎ হয়নি, ফলে আমাদের শরীরে এই জীবাণুগুলো প্রতিরোধের কোনো উপায়ও নেই। এই আশঙ্কা সত্যি হলে পৃথিবী জুড়ে আবারও এক মহামারীর খড়গ নেমে আসবে। রাশিয়ার অন্তর্ভুক্ত সাইবেরিয়া প্রদেশের বুক চিরে বয়ে যাওয়া কলিম নদীর তীরে বরফের নিচে 70টির মতো কাঠবিড়ালির গর্ত খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। প্রায় 30,000 বছর আগে এখানে বসবাসকারী কাঠবিড়ালিরা এই গর্তগুলো তৈরি করেছিল। কাঠবিড়ালিগুলো শীতকালীন খাদ্য মজুদের জন্য এই গর্ত ব্যবহার করত। কাঠবিড়ালিদের গর্তগুলোর আশপাশে ম্যামথ হাতি এবং লোমশ গন্ডারের মতো বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, এই গর্তগুলোয় মজুত করা বীজগুলো 30,000 বছর পরেও সুরক্ষিত ছিল। গবেষকদের ধারণা অনুযায়ী এই সাইবেরিয়া অঞ্চলের বছরব্যাপী শীতকালীন আবহাওয়ার কারণেই এমনটা হয়েছে। বীজগুলোর কার্যকারিতা পরীক্ষার জন্য বিজ্ঞানীরা তা মাটিতে রোপণের সিদ্ধান্ত নেন। উপযুক্ত যত্নের ফলে এক পর্যায়ে সেই বীজগুলো থেকে নতুন গাছের জন্ম হয়েছিল। অর্থাৎ এই চারাগুলো 30,000 বছর বীজের ভেতর সুপ্ত অবস্থায় অপেক্ষা করছিল। এমন ধৈর্যের প্রশংসা না করে উপায় আছে? যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত এই হ্রদের তীরবর্তী সেন্ট জোসেফ বাতিঘরটি প্রতি বছর শীতের সময় উত্তর মেরু থেকে বয়ে আসা হিম বাতাসে জর্জরিত হয়। ফলে বাতিঘরটি নিয়মিত এমন শক্ত বরফের নিচে ঢাকা পড়ে যায়। তখন বাতিঘরটির চেহারা হয় দেখার মতো। মনে হয় এটি যেন ভিন গ্রহের অধিবাসীদের নির্মিত কোনো স্থাপনা। হ্রদের উপরিভাগ বরফে ঢাকা থাকায় এ সময় এখানে কোনো নৌযান চলাচল করে না। তাই বরফের কারণে বাতিঘরটি সাময়িকভাবে অকেজো হয়ে পড়লেও কোনো নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকে না। প্রতিবছর শীতকালে পেশাদার ফটোগ্রাফাররা অভিনব এই দৃশ্যটি ধারণের জন্য এখানে ভিড় করেন। ভিডিওটি শেষ করব জাপানের এই উদ্ভট স্কিইংয়ের কথা জানিয়ে। এখানে অবশ্য প্রাকৃতিক কারণে অদ্ভুত কিছু বরফের মাঝে আটকা পড়েনি। এই বিনোদন কেন্দ্রের স্বত্বাধিকারী তার স্কিইংয়ের বরফের মাঝে স্বেচ্ছায় প্রায় 5,000 মাছ জমাটবদ্ধ অবস্থায় রেখে দিয়েছেন। দেখে মনে হবে কেউ যেন জমাট বরফের মাঝে মাছের ঝাঁক দিয়ে বিমূর্ত কোনো শিল্পকর্ম তৈরি করেছে। জাপানের দক্ষিণাঞ্চলে অবস্থিত স্পেস ওয়ার্ল্ড নামক এই বিনোদন কেন্দ্রের স্কিইংটির দৈর্ঘ্য প্রায় 850 ফুট। এর মাঝে কোথাও বরফের নিচে মাছের ঝাঁক দিয়ে তীর চিহ্ন আঁকা রয়েছে, কোথাও আবার মাছগুলোর অর্ধেক পানির বাইরে থাকা অবস্থায় জমাট বরফের মাঝে নিশ্চল দাঁড়িয়ে আছে। অবশ্যই ব্যতিক্রমী স্কিইংটি খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। স্বত্বাধিকারীর ভাষ্য অনুযায়ী এখানে 25 প্রজাতির মাছ ব্যবহার করা হয়েছে।
প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।